আজকে আমি আসছি খুব সহজ উপায়ে প্যান্ট প্লাজো কাটিংয়ের জন্য। তো এখানে আমি শুরুতে কাপড়টা মেপে নেব, কাপড়টা কতটুকু আছে এটা মেপে নেব। তো এখানে কাপড় আছে 2 গজ 4 গিরার একটু বেশি, এই যে দেখো 2 গজ 4 গিরার একটু বেশি। তো কাপড়টা মেপে নেবার পরে আমরা এই যে কাটা অংশটা এটা কোমরের দিকে রাখবো, যে কাপড়ের কাটা অংশ। আর যে জয়েন্টের যে অংশটা আছে নিচের দিকে, কাপড়টা 2 পার্ট করে ভাঁজ দেওয়া আছে, এটা কাপড়ের জয়েন্টের যে অংশটা, হ্যাঁ এই যে এরকম করে জয়েন্ট করা আছে, এই অংশটা পায়ের মোহরের দিকে নেব। পায়ের মোহরের দিকে নিয়ে তারপরে এটা আমরা ভাঁজ দেব। যতটুকু চওড়া করে পায়ের নিচে যতটুকু চওড়া রাখবো এতটুকু চওড়া করে এটা আগে মোহরের অংশটা মেপে নিচ্ছি। যে যতটুকু মোহরি পড়বে সেই অনুযায়ী নেবে। তো আমি যতটুকু পরবো এই অনুযায়ী আমি মেপে নিলাম। মেপে নিয়ে চক দিয়ে দাগ দিয়ে দেব। এই যে দাগ দিয়ে দিলাম। এখন এটা কতটুকু মোটা করে পায়ের নিচে মোটা করে রাখবো এই অনুযায়ী আমি ভাঁজ দিয়ে নিলাম। এখন আপনাদের যতটুকু ইচ্ছা আপনারা এতটুকু পরিমাণে ইচ্ছে অনুযায়ী মোটা করে ভাঁজ দিয়ে নেবেন। তো আমি নিলাম প্রায় 4 ইঞ্চির মতো নিলাম। এই যে 4 ইঞ্চির মতো নিলাম ভাঁজ দেওয়ার জন্য, মোটা করে সেলাই যাবে ওখানে। আর মোহরিটা নিলাম এখানে 8 ইঞ্চি কাটলাম। আর এখানে 7 ইঞ্চির মতো আমি টেকাবো। কেউ চাইলে 6 6.5 এরকমও টেকাতে পারেন। যতটুকু টেকাবেন তার থেকে আধা ইঞ্চি 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন আর কি। আর এখানে ভাঁজ দেওয়ার পরে কতটুকু লম্বায় টিকবে এটা আমি মাপ দিয়ে নিচ্ছি। তো এখানে আছে 38। তো আমি নিব হচ্ছে আমার অনুযায়ী আমি নিব 40, এখানে আছে 38। কোমরে একটু জোড়া পড়বে। তো এটা পরে জোড়াটা কাটিংটা দেখাই দিচ্ছি। এখানে পায়ের মোহরিটা নিলাম, এবার হাইয়ের অংশটা মেপে নেব আমরা। তো এখানে একটা গোপন একটা টেকনিক আছে হাইয়ের অংশটার জন্য। এখানে পায়ের এই সাইড থেকে, যে সাইডে হাই কাটবো পায়ের এই সাইড থেকে প্রায় 5 ইঞ্চির মতো আমি দাগ দিয়ে নিলাম। এক একজনের কোমর অনুযায়ী নেবেন। তো আমার কোমরটা চিকন, এর জন্য আমি 5 ইঞ্চি বেশি করেই নিলাম। নিয়ে এখান থেকে যেহেতু আমি উপরে জোড়া দেব, কোমরে জোড়া দেব, এর জন্য আমি এখানে 14 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম হাই। একটু ভালো করে এটা খেয়াল করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্লাজোর ক্ষেত্রে, প্যান্ট প্লাজোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা এরকম করে কাটবেন, মোটা করে কাটবেন এই হাইটা, তাহলে প্যান্ট প্লাজোটা পরার পরে দেখতে সুন্দর লাগবে। অনেকের এই জায়গাতেই প্রবলেম হয়। তারপরে এখান থেকে এই যে পায়ের মোহরি বরাবর আমরা দাগ দিয়ে দেব। হাই থেকে পায়ের মোহরি বরাবর এটা আমরা সুন্দর করে দাগ দিয়ে দেব। এই যে দেখেন, এটা দাগ দিয়ে দিলাম, এভাবে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটা কাটিং করে নেব। আমি ভিডিওটা একদম কোনো স্কিপ করি নাই, কোনো কাটি নাই, পুরোটা সুন্দরভাবে দেখানোর জন্য, যেন আপনারা সহজে বুঝতে পারেন। এর জন্য আমি ভিডিওটা পুরোটা যেমন ছিল এভাবে রেখে দিছি। যতটুকু টাইম নিয়ে আমি কাটছি ততটুকু টাইমই এখানে দিয়ে দিছি, যেন আপনাদের সুবিধা হয়। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন এই যে ভাঁজ দিয়ে নিছিলাম, এখানে একটা চিহ্ন স্বরূপ একটু কাটিং দিয়ে রাখলাম, কেটে রাখলাম অল্প একটু, যেন পরবর্তীতে সেলাইয়ের সময় সুবিধা হয়। সেলাইয়ের সময় এটা আমি আবার বুঝিয়ে দেব।
যখন সেলাই করব তখন বুঝাই দেব। এটা দুই সাইড দিয়ে যখন সেলাই করব তখন সুবিধা হবে এর জন্য। এখন দাগ দিয়ে রাখা হাইটা আমরা কাটিং করে ফেলব। আমি এখানে 14 ইঞ্চি নিছি, উপরে 2 ইঞ্চি জোড়া দিয়ে দিব। তো সেলাই করার পরে আর কি 15 ইঞ্চির মতো টিকবে। উপরে জোড়া দেওয়ার পরে সেলাই করার পরে হাইটা 15 ইঞ্চি টিকবে। তো আমরা কাটিং করে নিলাম এটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে হাইটা কাটিং করছি ঠিক এইভাবে কাটিং করবেন। দিয়ে এই যে উপরের অংশটা সুন্দর সোজা করে নিলাম। এখন কোমরের কাছে জোড়া লাগাবো। এই যে পায়ের এখান থেকে যেই কাটিংয়ের যেই 3 কোণা যে অংশটা থাকে ডাবল করে আছে এখানে, এই 3 কোণা এই অংশটা থেকে আমরা কোমরের জোড়ার অংশটা রাবার যেটার মধ্যে থাকবে আর কি, রাবারের অংশটা আমরা কেটে নেব। যেহেতু এখানে 2 গজ 4 গিরা কাপড় ছিল, এর জন্য রাবারের অংশটা একটু বাহির থেকে বের করে নিলাম। এই যে এই 3 কোণা এই কাপড়টা আমি কিভাবে কাটছি এটা সুন্দর মতো দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন। ঠিক এভাবে কাটিং করে নেবেন। আর আমি জোড়া লাগানোর অংশটা পায়ের কাছে দিতে বলছিলাম এর জন্যই, মোহরির কাছে দিতে বলছিলাম এর জন্যই যে এই যে দেখেন এখানে এখন সুবিধা হবে কাটিংয়ে। এখন এই যে প্যান্টের কোমরটা ডাবল করে ভাঁজ দেওয়া আছে, এটা আমি সুন্দর এই সাইডে রেখে যতটুকু কোমর এই অনুযায়ী দাগ দিয়ে নেব, তাহলে আর কম বেশি হবে না। এই যে এখানে 4 পার্ট আছে, এই যে দেখেন এখানে সুন্দর জোড়া অংশটা আছে, এখানে সুবিধা এর জন্য। আমি যেভাবে কাটছি ঠিক এইভাবে কাটবেন, খুব সহজে আপনারা কাজটা করে ফেলতে পারবেন। এখন এখান থেকে একটা দাগ দিয়ে নিয়ে এখান থেকে মেপে নেব কোমরে যতটুকু রাবার লাগাইতে, রাবার তো দুই ভাঁজ দিয়ে লাগাইতে হবে। তো রাবার লাগাতে যতটুকু আমি 4 ইঞ্চি পরিমাণ দাগ দিলাম, কিন্তু কাটবো একটু বেশি, 4.5 মতো এরকম কাটবো আর কি। তো এই অনুযায়ী আপনারা এটা দাগ দিয়ে কেটে ফেলবেন। 4 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম, কাটিংয়ের সময় আর একটু বাড়ায় নেব, 1/2 ইঞ্চি বাড়ায় নেব। এই যে সুবিধা হবে যখন এটা ভাঁজ দিবেন, ভাঁজ দিলে এটা চক দিয়ে দাগ দিতে গেলে সুবিধা হবে একটু আপনাদের সবার। একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেয়া হয়ে গেল, এখন আমি কোমরের অংশটা কাটিং করে নেব। তাহলে এই যে আমরা কাটিং করে নিলাম। এটা যখন আমি মেক করব তখন আমি দেখাই দিব সুন্দর করে। জোড়াটা যখন আমি মেক করব তখন সুন্দর করে আবার আরেকটা আলাদা একটা ভিডিও তৈরি করে ভিডিওর মধ্যে ওটা আমি দেখাই দেব। আর এই যে পায়ের নিচের অংশে জোড়া লাগানো এই অংশটা তো কাটা হয়েছিল না, তখন মনে ছিল না আমার, তো এটা কাটিংটাও দেখাই দিচ্ছি। আগে জোড়ার অংশটা দেখেন, এই যে খুলে এইভাবে জোড়াটা দিয়ে নেবেন, খুব সহজে জোড়া দিয়ে নিতে পারবেন। তারপরে এই যে রাবার এইভাবে লাগাইতে হবে, এই অংশটার মধ্যে রাবার থাকবে, রাবারটা এই অংশটার মধ্যে থাকবে। এখন এই যে দুইটা পায়ের মাঝখানের দিকে যে অংশটা এটা জোড়া লাগানো আছে, এটা কাটা হয় নাই, হ্যাঁ এই মাঝের অংশটা দিয়ে এটা আমি কেটে ফেলবো, কেটে দুইটা আলাদা করে ফেলবো। 2 পাটা তখন আলাদা, 2 পাটা একসঙ্গে জয়েন্ট আছে, এটা কেচি দিয়ে কেটে আলাদা করে ফেলবো মোহরির অংশটা। সব সময় মনে রাখবেন যে যে জয়েন্ট অংশটাতে মোহরি দেবেন, তাহলে আপনার কাপড়টা সেভ হবে, কাপড়টা নষ্ট হবে না। সাইডে যে কাপড়টা বাঁচবে এটা দিয়ে অন্য কাজ করতে পারবেন আবার। এর জন্য সব সময় সাইডের অংশটা এভাবে রাখবেন। এই তো হয়ে গেল খুব সহজ উপায়ে প্যান্ট প্লাজো কাটিং। এখন অনেকে চায় যে প্যান্ট প্লাজো কাটিংয়ের ক্ষেত্রে সাইডে কাটা নিবে কিনা। তো আমি পার্সোনালি আমার পছন্দ না, এটা সাইডে কাটাটা আমার পার্সোনালি পছন্দ না। এই দিক দিয়ে কেটে একটা সেলাই দিয়ে দিতে পারেন, কিন্তু আমার পার্সোনালি পছন্দ না জন্য আমি এটা আমার জন্য করছি, জন্য কাটিং দিই নাই। যদি অন্য কারোর জন্য আমি কখনো বানাই তাহলে ওইটা আমি দেখাই দিব। এই যে সুন্দর মতো হয়ে গেল প্লাজো কাটিং।